Tripalowski, Tripalowski. Hello guys, welcome back to my YouTube channel. I am Aisarka. So last video te দেখেছেন আমি 25 to 29 একটা ক্যাম্পে গেছিলাম, তো সেটার ফার্স্ট পার্টটা আমি আপলোড করেছিলাম, আর এটা বলেছিলাম যে সেকেন্ড পার্টটায় একটু ইস্যু আছে। তো ইস্যুটাই ফার্স্টে বলে দিচ্ছি। ইস্যু হচ্ছে এটা যে ফার্স্ট দিনের পর ওখানে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য ইলেকট্রিসিটি ওয়াজ আউট, সো ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ নিয়ে যায়নি, তো আর ফোন কাজে ছিল না, তো ক্যামেরা ডেড, ফোন হাতের বাইরে, তো ক্লিপস সেরকম কিছু রেকর্ড হয়নি। বাকি যে ডিএসএলআর ছিল ওগুলো শুধু স্টিল ছবির জন্য রাখা ছিল, মানে ওটা পয়েন্টের ছিল, তো ওইটা দিয়ে কিছু স্টিল আছে, তো ওইটা দিয়ে ভিডিওটা, ওই জন্যই বলেছিলাম একটি ইস্যু আছে। এটা কাইন্ড অফ ব্লগ নয়, এই স্টোরি টেলিং টাইপ হবে। তো 26 আপনি দেখেছেন কী করেছি, যদি না দেখে থাকেন চ্যানেলে যান, বা আমি কার্ডে লিঙ্ক দিয়ে দেবো, আর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিন। ওটা না দেখলে এটা মজা আসবে না। সো ফার্স্টেই বলা যাক। তো ফার্স্ট ব্লগে যেগুলো বলা হয়নি সেগুলো হচ্ছে যে আমরা পৌঁছানোর পর আমাদেরকে এজ ওয়াইজ বা এক্সপিরিয়েন্স ওয়াইজ বা কিছু দেখে তো বিভিন্ন রোপে ভাগ করা হয়েছিল। তো এবার যে টাস্কগুলো দেওয়া হয় ওগুলো ওই গ্রুপ ওয়াইজ, মানে রোপ ওয়াইজ ওগুলো, মানে অ্যাক্টিভিটিগুলো কাউন্ট করা হবে। তো 26 এখানেই শেষ, এবার হচ্ছে 27th মর্নিং। সো নাও কাম টু 27th মর্নিং। 27th মর্নিংয়ে ব্রেকফাস্ট ফার্স্টে করা হয়, তার আগে বেডটি পিটি ওগুলো সব কমপ্লিট। ব্রেকফাস্টে ছিল চাউমিন, আমি আর পিয়াল শেয়ার করে খাচ্ছিলাম। তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয় যে ক্যাম্প সাইডের এরিয়া থেকে আমাদেরকে কাঠ, লাঠি, দড়ি ফড়ি আমাদের কাছে ছিল, বেটি এমনি কাঠ ফাট ওয়াই শেপের লম্বা রিচ পোল এগুলো সব কালেক্ট করে টেন্ট বানাতে হবে। তো বিভিন্ন গ্রুপে এখানেও ডিভাইড করে দেওয়া হয়। তো আমরা আমাদের টেন্ট যেটা বানানো হয়েছে সেটার মেন আইডিয়া ছিল শাইনিদির, তো আমরা সবাই এফোর্ট দিয়ে টেন্ট বানানো হয়। এটা হলো আমাদের টেন্ট। তো আফটার দ্যাট আবার টেন্টগুলোকে যথারীতি সব আনপিচ করা হয়, যেখানে যেটা ছিল সব সাইড করে রেখে দেওয়া হয়। আর তারপরে হয় আমাদের ভিলেজ স্টাডির সময়। তো ভিলেজ স্টাডি ক্ষেত্রে আমাদেরকে করতে হয়েছিল যে আমাদেরকে নিয়ারেস্ট যে ভিলেজ ছিল ওখানে গিয়ে ওদের সাথে মানে কি ওখানে কমিউনিকেট করতে হবে যে ওরা কীভাবে, তাদের লাইফস্টাইলটা কীরকম, তাদের আর্নিংস কীরকম, কোত্থেকে আসে, কীভাবে জীবনযাপন করছে তারা, কীরকম ফেসিলিটিস পাচ্ছে, রোডস কেমন যাচ্ছে, ইলেকট্রিসিটি কেমন থাকে, কতক্ষণ থাকে বাড়িতে, কে কে আছে, এইসব মানে কী করে সময় কাটে তাদের কিছু স্পেশাল ওকেশন বা কিছু আছে নাকি। আর এইসব ছবিগুলোই প্রণীত হয়েছে। সো মানে অসাধারণ ছবিগুলোর জন্য প্রণীতকে থ্যাঙ্কস।
অ্যান্ড ক্রাফট সেশন কমপ্লিট করা হয়, সবার কার্ড জমা রাখা হয়, রেজাল্টস পরে বলা হবে বলে লাস্ট দিন। তো এরপর আমাদের নাইট ট্রেকিংয়ের সময়। তো ভিলেজ স্টাডি কমপ্লিট করার পর আমাদের রাত্রেবেলা নাইট ট্রেকিং হয়েছিল, নাইট ট্রেকিং অ্যান্ড স্টার গেজিং। ওইটার কোনো ভিডিও ক্লিপও নেই, কোনো ইমেজেসও নেই, জাস্ট এই যে ব্রিজটা, এই ব্রিজটার উপরে আমাদের নাইট ট্রেকিংটা হয়েছিল, নাইট ট্রেকিং অ্যান্ড স্টার গেজিংটা হয়েছিল। অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল, জাস্ট অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না, এটার একটা আলাদাই মজা। মানে চুপচাপ বসে থেকে অবজার্ভ করা, নেচারের সাউন্ডটাকে শোনা, এবং তারপর স্টার গেজিং, কোনটা কোন স্টার, কোনটা কি লোকেট করা, অ্যান্ড লাস্টে গান আবৃত্তি অনেক কিছুই হয়েছিল। অ্যান্ড টেম্পারেচার ছিল 4 ডিগ্রি। তো নাইট ট্রেকিং শেষ হওয়ার পর আমরা বেস ক্যাম্পে ফিরে আসি, অ্যান্ড তারপর আমাদের একটা কুইজ কম্পিটিশন হয়, যেখানে স্যাডলি 4th or 5th এরকম একটা কিছু পজিশন ছিল। তো বাট হ্যাপিনেস ছিল এটাই যে পিয়াল আমার বন্ধু, ও রানার্স আপ হয়েছে। তা ওর টিমে ছিল শ্রীনন্দাদি, পিয়াল অ্যান্ড একটা ফুচকে, নামটা ভুলে গেছি, মনে নেই। তো ওই কুইজ কম্পিটিশন কমপ্লিট। তো ওটা কমপ্লিট হওয়ার পর আমাদের ছিল বিনাইটমেন্ট। বিনাইটমেন্টটা হচ্ছে ক্যাম্প স্পটের থেকে টোটালি একটা ডিফারেন্ট মানে এরিয়ায়, মানে সাইডে, বাট মানে ক্যাম্প থেকে একটু দূরে। ওখানে টেন্ট পিচ নিজে করতে হবে, নিজেকেই উনুন গুনুন বানিয়ে খাবার বানাতে হবে নিজের, সরি। তো ফার্স্টে টেন্ট ফেন্ট সব পিচ করা হলো, স্যারেরা হেল্প করছিলেন, ম্যামেরাও হেল্প করছিলেন। তো এক এক করে 4টে টেন্ট পরপর পিচ করা হলো, দিয়ে এক জায়গায় গর্ত করে ওখান দিয়ে পাথর দেওয়া হলো চারদিকে, দিয়ে মাটি দিয়ে লেপে ওটা উনুন করা হলো, অ্যান্ড কাঠ নিয়ে আসা হয়েছিল। তো ওইটা থেকে হলো বিনাইটমেন্টের রান্না, খিচুড়ি, ডিমের কারি, আলু পোড়া, পাঁপড়। যা দারুণ রান্না হয়েছিল, অসাধারণ। থ্যাংকস টু শ্রীকান্ত দা, মৌমা, শ্রীনন্দাদি অ্যান্ড অল আদার্স যারা হেল্প করেছিল এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, অ্যান্ড অলসো আ টেস্টফুল ফুড। তো বিনাইটমেন্টের দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠি, আমার সাথে টেন্টে ছিল সায়ন্তন দা। তো সকাল সিনিয়র যারা ছিল তাদের কাছে ফোন রাখা হয়েছিল এমার্জেন্সি পারপাসের জন্য। তো সেখান থেকে এমনি জাস্ট সকালবেলা উঠে রীতিমতো কেঁপে উঠেছিল। তো টেম্পারেচার চেক করা হয়েছিল, 6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল। তো বিনাইটমেন্ট দিয়ে আমাদের ডে 27 ওভার, অ্যান্ড শুরু হয় 28 6 ডিগ্রি টেম্পারেচার দিয়ে। সো আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি। ইচ্ছে ছিল পুরোটাই এটার মধ্যে দিয়ে কভার করা, বাট ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে। তো এটা বাকিটা মানে 28 অ্যান্ড 29 আমি পার্ট 3-তে বলবো, অ্যান্ড 27 থেকে কিছু কিছু জিনিস বলা হয়নি, তো সেগুলো এটার মধ্যে বলে দেবো। অ্যান্ড নিজে ফুল ট্রাই করেছি যতটা ভালো ভিডিও বানানো যায়, বিকজ কোনো ভিডিও ছিল না, তো পুরোটাই ইমেজেসের ওপর দিয়ে চালাতে হলো, বাট ট্রাই করেছি। সো ইফ ইউ গ্যাস এনজয় দ্য ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।